মত যাচ্ছে বাবু কোনদিন 11 সাল থেকে আজ অব্দি কখনো সরকার পক্ষ থেকে কোনো পদে রাখা হয়েছে আজ অব্দি হবে না। কারণ আমি সরকারে আছি, আমি আমার পক্ষে জিহাদ ঘোষণা করবো, এটা হতে পারে বামফ্রন্ট কিন্তু করতো। তার কারণ তাদের ব্যর্থতাকে ঢাকা, রাষ্ট্র, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই সবকটি বিষয়ে বাংলার মানুষকে উপেক্ষা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। এবং বাংলার মানুষ চাইছিল যে কিভাবে এই বামফ্রন্টের কাছ থেকে মুক্ত। এই পথসভার মূল উদ্যোক্তা হাওড়া জেলা স্পোর্টস সেলের সভাপতি আমার পুত্রতম করণ, তাকে অভিনন্দন জানাই। এত কম বয়সী বাচ্চা ছেলে এনে ভিড় করে দিয়েছে, তবে 1 মাসও হয়নি ও সভাপতি হয়েছে। সমর্থন করার জন্য এবং আমাদের প্রিয় নেতা 4 বারের সাংসদ অর্জুন প্রসূন ব্যানার্জিকে সমর্থন করার জন্য আমরা এই মঞ্চ থেকে অঙ্গীকার করতে পারি যে কে কোন দলে যাচ্ছে কোনো ব্যাপার নয়। আমরা প্রসূনদার সাথে ছিলাম, আছি, থাকবো। আমাদের সকল সহকর্মীরা আছেন এবং মিডিয়ার আমাদের বন্ধুরা আছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাই। বিশেষ করে এই রাস্তার উপরে এত মানুষ এই দুর্যোগের সময় সমাবেশ হয়েছে, তাদের আমাদের পুলিশ প্রশাসনের যারা বন্ধুরা গাড়ি চলাচলের ব্যবস্থা করছেন, তাদের সকলকে আমি শুভেচ্ছা দিয়ে বলতে গেলে আমরা নিজেরাই নিজেদের যারা সেদিন উপস্থিত ছিলেন, এই নতুন জেনারেশন যারা 40 বছর বয়স উপলব্ধিটা জানে না, আপ টু 50 বছর বয়স যাদের হয়েছে তারা বিভিন্ন তাদের স্মরণে থাকতে পারেন। ওই দিনের লড়াই, ওই দিনের স্মৃতি, সেটা আমরা কখনোই ভুলতে পারবো না। এবং আমরা জানি যে আমরা নিজেদের গর্ব করি, যারা আমরা বলতে যারা ওই দিন ওই লড়াই, ওই আন্দোলনে আমরা কিসে ওইখানে গিয়েছিলাম, সেটা পূর্ববর্তী বক্তারা তাদের মধ্যে নিশ্চয়ই তুলে ধরেছে। তখন বাংলা জুড়ে বামফ্রন্টের যে অরাজকতা, সন্ত্রাস, খুন, অত্যাচার, রাজধানী, মহিলাদের শিলকাহানি থেকে আরম্ভ করে তার পরবর্তী যেটা আমরা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক উপায়ে একটা সরকারের বদল বা সরকারের যে পরিকল্পনা আছে, সেই ভোট দেওয়ার অধিকার থেকে আমরা সকলে বঞ্চিত ছিলাম। প্রধানমন্ত্রী তাদেরকে জিজ্ঞাসা করবে এই বাঙালে এত বিরোধীদের কর্মীরা এভাবে জয় বাংলা চিনেছে, পুরো দিল্লিতে নরেন্দ্র মোদী বার্তায় নরেন্দ্র মোদী ছিলেন তো পুরো কেঁপে গেছে। বৃষ্টির মধ্যে আপনারা একদম ঘুরিয়ে যাচ্ছেন, ব্যাপার আপনারা দাঁড়িয়েছেন, আমি ধরে আমার ভালো লাগছে দেখে যে আমাদের এমন একটা জায়গায় আজকে এসেছি, সেটা ভাবতে হবে আপনাদের। আমার ভালোবাসা তাদের প্রতি সবাই আছে, হিন্দু থেকে আরম্ভ করে হিন্দু থেকে আরম্ভ করে সবাই, হিন্দু থেকে আর কৈলাস বলে না, আমাদের এখানে রয়েছে হিরো একটা অর্জুন। জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মায়ে, জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মায়ে, তাকে তাকে হবে মামাটি মানুষের হবে মামাটি মানুষের হবে মামাটি মানুষের হবে মামাটি মানুষের। আজকে এত বড় একটা প্রোগ্রাম আগামী 21শে জুলাই আসছে, তার জন্য মানুষকে যে একটা মানে একটা আগমনের যে একটা বার্তা, সেটা হচ্ছে আমাদের হাওড়া এমপি তথা শ্রী প্রসূন ব্যানার্জি মহাশয় এই বৃষ্টির মধ্যে এসেও মানুষকে আহ্বান জানাচ্ছে। তা সেই ব্যাপার নিয়ে আমি দাদার সাথে কথা বলবো। দাদা, 21শে জুলাই সামনে, তা এই ব্যাপার নিয়ে যদি একটু আমার দর্শকদের কিছু বলেন। না, আজকের দিনটা ভীষণ আমাদের কষ্টে,
প্রচুর মানুষকে মেরে দিয়েছিল আমাদের পার্টি, সেই নোংরাভাবে করেছিল না, সেই জন্য দুঃখ পাই, সেই জন্য আমরা ছুটে ছুটে আসি তাকে সম্মান দেওয়া, তার বাড়িকে সম্মান দেওয়া সব। এবং আমরা চাই না কেন লড়াই, কিন্তু এটা আমাদের চলবে। এত বড় অন্যায় করেছিল যে এখনও তাকালে আমার ভাবি যে এই দলটা হওয়া উচিত। একদম তৃণমূল আমাদের আশেপাশে কেউ নেই। এত ভালো ছেলে আছে, এত ভালো মেয়ে আছে, এত মানুষ এত বিশ্বাস করে আমি ভাবতে পারি না। এবং আবার বলছি, ওরা লাফালাফি করছে, হ্যাঁ ও হারাহারি পারবে না। আমাদের জন্য কিছু করেনি তো ওনারা, বেঙ্গলের জন্য কিছু করেছে, কিচ্ছু করেনি। খালি বাংলাকে তরাবো, বাংলাকে সরাবো, ভীষণ ব্যাপার একটা। এই জন্য আমার মনে হয় যে আমাদের দলকে কেউ আর জিততে পারবে না। আর যেদিন মমতাদি সারা ভারতবর্ষকে নিয়ে নেবে, থাকবে যখন, তখন দেখবি তুই ছোটো তো কি দুর্দান্তভাবে দেশকে নিয়ে যাচ্ছে। পুরো দেশ কি ভালো চলতে পারে মমতাদি দেখিয়ে দেয়। বিশ্বাস কর, আমি ওনার সাথে, আমি খেলোয়াড় মানুষ, বহুদিন ওনার সাথে ছিলাম, সেই সময় সেই জায়গায় আমি দেখেছি ওনাকে। এবং এটা ভাবার নেই, খুব আনন্দ হলো। তোরাও এসছিস ওখান থেকে, আমি আনন্দ করছি যে আজকে কত বাচ্চা বৃষ্টির মধ্যে দেখ সুন্দর এসছে। তাদের তো ভালোবাসা আছে, আমরা বয়স হয়েছে, অন্যরা বয়সে সিনিয়ররা আছে। তাই আমার মনে হয় যে আমার একটাই কথা, মমতাদিকে সামনে সে কে আছে জানি না, আমি তোকে দাঁড়িয়ে বলছি, আমরা টিএমসি বলে দিতে বলে আমি বলছি, এইখানে দাঁড়িয়ে বলছি, আজ থেকে 3 মাসের মধ্যে আমি এখানে দাঁড়াবো। কেউ পারবে না, কেন অজস্র নোংরামি করছে, মমতাদিকে তুই তুকারি করছে, চোর বলছে। এটা হতে পারে? একটা এত ভালো মানুষ, এত ভালো পার্টির জন্য আছে। আরে কলকাতায় ইলেকট্রিক পাইনি আমি, কলকাতায় ইলেকট্রিক পাইনি কোনো সময়। দিদি কি করেছে সব কিছু, দিদির প্রতি শ্রদ্ধা। আর দিদি সবসময় মানুষের পাশে। কি গালাগালি দিচ্ছে বলতো, কি নোংরা কথা বলছি, কি দুঃখ হচ্ছে আমার, এগুলো কি কথা হচ্ছে? ভালোভাবে বল। মমতাদি তাতে ভয় পায় না। আমি চ্যালেঞ্জ করে গেলাম আবার যে আমরাই জিতবো, তৃণমূল জিতবে পুরোপুরি। দেখে রাখ, এখানে বলে গেলাম। আবার দিদি হবে, দিদি বড় জায়গায় যাবে, দিদি ভারতবর্ষের হয়ে দাঁড়াবে। আমি বলছি দিদি আমার খারাপ 26-এ তো আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনি বলছে যে 26-এ তৃণমূল একটি ভোটও জিততে পারবেন না এবং কেউ এমএলএ হবে না। এই ব্যাপারে না, ও পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। এই কথা আমি মানতে পারছি না, পাগল হয়ে গেছে। পাশ দিয়ে চেঁচামেচি করে, বেচারি খুব চেষ্টা করেছিল কিন্তু বুঝতে পারে। আরে মমতাদি তুই ওই যে আছিস ওখানে কাজকর্ম কর না কর, দিদি হলো শেষ। আমরা এখানে দিদিকে জানি, টিএমসি করি, দিদিকে জানি, দিদির মতো লোক আমি দেখি। আর তার জন্য আরেকজনকে আমি দেখছি, অভিষেক ব্যানার্জি, সেও ভালো কাজ করে। অতএব আমাদের কোনো অসুবিধা নেই। আবার বললাম দাঁড়িয়ে তোর এখানে, আমরা জিতছি, কেউ হারাতে পারবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একদম আমি কথা বলছি। সেই জন্য আমার মনে হয় মমতাদির শ্রদ্ধা আমাদের আছে, ভালোবাসায় সব আছে। অভিষেক ব্যানার্জি কি ভালো কাজ করেছে, তোদের মতো ছোট্ট ছেলে, কিছু বিলিয়ন অভিষেককেও আমরা কাঁধে তুলে নিই। এত আমরা চাই আমরা ভালোভাবে চলি, ভালোভাবে বাংলা চলুক। দুঃখ হচ্ছে বাংলার মানুষকে বাইরে নিয়ে যাচ্ছে, দেখছি আমরা। এখানকার যে আছে তাকে বাইরে যাবে দিচ্ছে। এটা কী হচ্ছে? বাঙালিরা কী দোষ করেছে? দোষ আর বিলিয়ন বেঙ্গল, অল বেঙ্গল, মুসলমান হোক যে সব বাঙালি হয়ে নিয়েছে। দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার। ভারত সরকার এই নোংরাগুলো বন্ধ করছে, দেখুন ভালো হবে।